ফাঁকা মাঠের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রাস তাল গাছ। জায়গাটিকে দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে সকলের মনের মাঝে জায়গা করে নিতে। প্রকৃতির এই রূপ দেখে প্রেমে পড়েছে অনেকে, আর সেই জায়গাকে নিজের চোখে দেখার জন্য ভিড় জমাচ্ছেন সকলেই। ভালোবেসে অনেকে নামও রেখেছেন ভাইরাল তালতলা। চলুন তাহলে আজ এই ভিডিওর মধ্যে থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনি প্রকৃতির মাঝে থাকা সেই মন কাড়া জগৎ থেকে। আমরা এখন রয়েছি বেদবেড়িয়া স্টেশনে। আমাদের বেদবেড়িয়া স্টেশন থেকে এই জায়গাটা যাওয়াটা একেবারেই সহজ, কারণ এই রাস্তাটা বলা হয় একেবারেই কাছে। বেদবেড়িয়া স্টেশনের পাশে থাকা মেইন রাস্তা ধরে চললাম তালতলার খোঁজে। তো এইটা হচ্ছে বেলেগাছি বাস স্ট্যান্ড, এইদিকে রয়েছে ক্যানিং, এদিকে বারাইপুর, সোজা শিবনগরের দিকে গেছে এই রাস্তা। ক্যানিং বারাইপুরের মেইন রাস্তা ক্রস করে চললাম ঢোসা যাওয়ার রাস্তা ধরে। এই রাস্তা ধরে কিছুটা আগাতেই আমাদের গাড়ি এসে পৌঁছালো বেলেগাছি ব্রিজের কাছে। এখানে দুটো রাস্তা রয়েছে এই পোলের পরেই, একটা হচ্ছে বেলেগাছি পঞ্চায়েতের দিকে সোজা চলে গেছে, আর এইদিকে হচ্ছে শিবনগর। আমরা এই রাস্তাটা ধরে যাব। ব্রিজ থেকে নেমেই চললাম বাকি রাস্তার খোঁজে। এই রাস্তা ধরে আমরা যেখানে এলাম এখানে রয়েছে ডান দিকে গেছে শিবনগর আর সোজা গেছে সাতমুখো রাস্তা ধরে কিছুটা যেতেই ঝিরিঝিরি বৃষ্টি লেগে রয়েছে। এই রাস্তা ধরে আমরা এলাম এবং একটুখানি আগে আসলে পরে এখানে একটা কাঠপোল পড়ে, সামনেই রয়েছে একটা ছোট খাল, আর এটাতে জোয়ার ভাটা হয় কিন্তু ক্যানিং নদীর সঙ্গে কানেক্টেড, এবং এখানে একটা কাঠের পোল রয়েছে। গ্রাম বাংলার আনাচে গোনাচে আজও লুকিয়ে রয়েছে কাঠের পোল, যার সৌন্দর্য সত্যি দেখার মতো। এই জায়গাটিতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, তবে আমরা এই শর্টকাট খারাপ রাস্তা ধরেই চললাম। এ যেন এক মন কাড়া পরিবেশ, যে রাস্তা ধরে যাওয়ার পথে প্রকৃতির অপূর্ব রূপ দেখে হারিয়ে ফেলবেন এ জগতে নিজেকে। আমি যে রাস্তাটা দিয়ে এসেছি এটা খুব একটা ভালো না, চেনা জায়গায় আসছি আর অনেকদিন পর, এবং সেখানে ভিড়টাই পরিমাণে, সেটা থেকে ভালোও লাগছে। সব শেষে এসে পৌঁছালাম সকলের প্রিয় সেই জায়গাটিতে। এখানে আসার পর খুঁজে পাবেন আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই শৈশব দিনগুলোকে। তালদিদি আসলে পরে এই রাস্তা ধরে আসতে হয়, এবং এই যে জায়গাটা রয়েছে সামনে রয়েছে তাল গাছ, তবে এখান থেকে তোমাকে সেখানে যেতে হবে। প্রকৃতি যেন তার রূপ বদলায় প্রতিটা মুহূর্তে এখানে, আর সেই রূপের টানেই দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ এখানে। জায়গাটি মানুষের এমন মন কেড়েছে যে চারপাশ জুড়ে বসেছে দোকান। যত দূর চোখ যায় এই রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে এই জায়গার প্রেমে পড়ে ছুটে আসা মানুষের ভিড়। শহরের কোলাহলকে দূরে সরিয়ে শান্ত প্রকৃতির মাঝে এই জায়গা এখন দাগ টেনেছে প্রতিটা মানুষের মনের কোণে। মাথা উঁচু এই সারি সারি তাল গাছকে পেছনে ফেলে সামনে এগোতে আরম্ভ করলাম মানুষের ভিড় ঠেলে। এখানে এখন এত মানুষ আসে, গাড়ির জায়গাটা দেখুন একবার, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। প্রকৃতির মাঝে এ যেন এক জনজোয়ার। কেউ ব্যস্ত রিলস বানাতে, কেউ আবার ছবি তুলতে, কেউ ব্যস্ত প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে, আর এই সব কিছু মিলেমিশে সেজে উঠেছে তালতলা। জায়গাটা জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ময়লার পরিমাণটাও বেড়েছে। আজ যেখানে মানুষ রিলস কিংবা ভিডিও বানাতে আসছে, ঠিক 4 বছর আগে এখানেই আমি ভিডিও বানাতাম। এই ভিডিওটা 4 বছর আগে তালতলার উপরে বানানো আমার একটা ভিডিও। যখন তালতলা যেমন ছিল দেখতে, তখন এখানে কেউই আসতো না। কত মজা, কত আনন্দ, কত ভিডিও বানিয়েছি এই জায়গাটাতে এসে। সে সময় মানুষের মাঝে কথা বলতে পারতাম না, তাই মানুষের আড়ালে এখানে এসে কথা বলা শিখতাম ভিডিওর মধ্যে দিয়ে। কেমন লাগলো প্লিজ কমেন্ট সে কত পুরনো কথা, কত স্মৃতি জড়িয়ে আমার এই জায়গাটাতে। আজ থেকে 4 বছর আগে আমার ক্যামেরায় বন্দি করেছিলাম এই তালতলার অপূর্ব সৌন্দর্যকে, যদিও তখন কেউ আসতো না এই জায়গাটিতে। আজ 4 বছর পর সেই চেনা জায়গাটা অচেনা লাগছে। জীবনের শুরুর ব্লগটা এখান থেকেই করেছিলাম একটা সময়।
এখানে কোনো মানুষ থাকতো না তখন, আর ক্যামেরার সামনে সেই সময় কথা বলতে পারতাম না, তো এখানে এসে কথা বলা শিখতাম। আজকে সেই জায়গাটায় এত পরিমাণে ভাইরাল এবং প্রচুর মানুষ এখানে আসেন সময় কাটাতে, ফাঁকা মাঠের মাঝে যদিও। এবং সবথেকে ভালো লাগলো জায়গাটা কতটা ভাইরাল হয়েছে সেটার উপরে না, এখানকার কিছু মানুষের জীবিকা হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। এবং এই মুহূর্তে সেই চেনা জায়গা অচেনা রূপে পরিবর্তন হয়েছে বলা যায়, প্রচুর মানুষের ঢল দেখে খুব ভালো লাগলো। এবং সেই পুরনো জায়গাটাতে কিছুটা সময় কাটাতে এসেছিলাম, তবে এখন এখানে যে পরিমাণে লোকের ভিড়, সেই জন্য বাড়ি ফিরছি, কারণ এতটা ভিড়ে নিজেকে আর ভালো লাগে না। তো চারপাশে প্রচুর লোক ছড়িয়ে রয়েছে এইভাবেই। পুরনো এই জায়গাটি থেকে জীবনের একটা শিক্ষা অর্জন করলাম, মানুষ হোক কিংবা জায়গা, সব কিছুর সময় বদলায়, শুধু সময়ের অপেক্ষা।